এই নাও, কি তোমার নিব? জন্য একটা বিশেষ জিনিস নিয়ে আসছি। কি বিশেষ জিনিস এটা? এটা একটা বিশেষ জিনিস। ম্যাচ কেন এর সাথে? এই বিশেষ জিনিসটা দেখতে হলে তোমাকে ম্যাচ দিয়ে এই টিস্যুটা পুরাই দেখতে হবে এর ভিতরে কি আছে। কি বলো না বলো, পুড়ে গেল কিন্তু। দেখি এর ভেতর থেকে যাক। কি বের হয়। পুড়ে যাবে, পুড়ে যাবে, এমনি বেরোবে। কি বের হইলো? আমার বউ ঝগড়া করে বাপের বাড়ি যায় না কেন? এটা বিশেষ জিনিস হইলো? এটা উত্তর দাও। তুমি আমার সঙ্গে ঝগড়া করে এখন পর্যন্ত, আমাদের এই যে এত বছরের সংসার, এখন পর্যন্ত আমার সঙ্গে ঝগড়া করে একবারও বাপের বাড়ি যাও নাই কেন? কারণটা কি? তো এটা কি প্রশ্ন, বাপের বাড়ি যাবো না, কেন? আমার আসলে এই প্রশ্নটা মাথায় আসছে যে এই পর্যন্ত আমি যতজনকে দেখছি, আমার বন্ধু বান্ধব পরিচিত জন, একবার না একবার তাদের বউ ঝগড়া করে হলে তাদের বাপের বাড়িতে গেছে, কিন্তু তুমি একবারও যাও নাই। কারণ কি? কারণ আমি তোমার বন্ধুর বউদের মতো বোকা না, বুঝছো? সেই জন্য যাই নাই। শোনো, আমার কাছে মনে হয় একটা মেয়ের বিয়ের পর তার স্বামীর ঘরই তার আসল ঠিকানা, মৃত্যুর আগ পর্যন্ত। কেন জানো? কেন? ধরো একটা অবিবাহিত মেয়ে তার বাবার ঘরে আছে, তার পাশের বাড়ির মেয়েটা তার সমবয়সী, তার বিয়ে হয়ে গেল, কিন্তু ওই মেয়েটার বিয়ে হচ্ছে না। তখন কিন্তু বাবা মারও ওই মেয়ের প্রতি আস্তে আস্তে তিক্ততা বাড়ে, ঠিক আছে? নানান ধরনের কথা শোনায় যে সবার বিয়ে হয়ে যাচ্ছে, তোর বিয়ে হয় না কেন। এটা কিন্তু বাস্তব কথা, শুনতে খারাপ লাগলেও, বুঝছো? এটা ঠিক। আরেকটা কথা কি জানো? ধরো আজকে আমি তোমার সাথে ঝগড়া করে রাগারাগি করে বাপের বাড়ি গেলাম, যাওয়ার পর আমার বাপ মা আমাকে খুব আদর করবে, স্বাভাবিক, খাওয়াবে, ভালো ভালো আদর যত্ন করবে। শুধু খাওয়াবে, ভালো ভালো আদর করবে না, বলবে যে তো কে করছে, এখনই কেস করে আসতেছি। হ্যাঁ দাঁড়া। হ্যাঁ, এটা বলবে। কিন্তু যখনই 7 দিন পার হবে, 7 দিনও না, 5-6 দিন যখন পার হবে, তখন ওই বাবা মাই এমন কথা বলবে যে তাদের কথা শুনে মানে ভাত গলা দিয়ে নামবে না। তখন আবার কিন্তু স্বামীর ঘরেই ফিরে আসতে হবে। তার থেকে কি আছে, স্বামীর সাথে ঝগড়া হোক, মারামারি হোক, যাই হোক, স্বামীর সংসারে কান্নাকাটি করে মন খারাপ করে বসে থাকবো, বাপের বাড়ি যাব না। তো আমি মানে তোমার যাই হয়ে যাক না কেন, তুমি বাপের বাড়িতে যাওয়া না, তুমি না। স্বামীর সংসারই থাকবা। স্বামী সংসারেই থাকবো আমি, এই জন্য আজ পর্যন্ত তোমার সাথে ঝগড়া করে কখনো বাপের বাড়ি যাই নাই এবং যাবো না মানে কখনো। তোমার শেষ ঠিকানা, প্রথম ঠিকানা, সব ঠিকানাই তোমার স্বামীর বাড়ি। আমার বিয়ে হয়ে গেছে, এখন সবকিছুই আমার স্বামী, বুঝতে পারছো? এখন সবকিছুই আমার স্বামী। মানে তোমার আমি মতে যতদিন তাহলে- বেঁচে আছি আমি এই সংসারেই থাকবো, যা হয়ে যায় যাক। আচ্ছা, তাহলে তোমার কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে।